বয়স বাড়ার সাথে সাথে এই রঙিন দিনগুলো হারিয়ে যায়। ছোটবেলার এই দিনগুলি হয় সবচেয়ে স্মৃতিময় ও মধুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমরা যারা শহরে বসবাস করি তারা সবসময় বাসার ভিতর চার দেয়ালে বন্দি থাকি, এক ধরনের জেলখানার মতো। তো যারা এই ধরনের বাসা বাড়িতে ভাড়া থাকি, তো তাদের বাচ্চাদের কথা বলবো আমি। বিশেষ করে শহরের বাচ্চারা কিন্তু এরকম বন্দি দেওয়ালে থাকতে থাকতে যখন একটু খোলামেলা জায়গা পায় বা ছাদে বা পার্কে বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে যাওয়া হলে ওরা কিন্তু খুবই আনন্দময় একটা সময় ফিল করে বা খুবই খুশি হয় আমি মনে করি। তো এই বাসাতে আসার পর থেকে এই বাসার ছাদটা অনেক খোলামেলা আছে বা অনেকটা স্পেস আছে খোলামেলা। তো সেই জন্য আমি যখনই সময় পাই বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে উঠি, সময় দেওয়ার চেষ্টা করি। তো আমার বাচ্চারা ছাদে উঠলে খুবই খুশি হয়, একটু দূরদূরি ছুটোছুটি করতে পারে। সেই জন্য বাচ্চাদেরকেও মাঝে মধ্যে এভাবে সময় দেওয়া উচিত। তাহলে ওদের মন আর ওদের শরীর দুটোই হেলদি থাকে বা সবসময় খুশি মনে থাকার চেষ্টা করে বাচ্চারা। এদিকে আমি আজকে রান্নাটা সেরে নিব। তো কিছু সবজি কুটে নিচ্ছিলাম। বাসায় গিয়ে মাছ মাংস আছে, তবে রান্নার কোনো ইচ্ছা নাই। মাছগুলো অনেকটা কোটা রাখা, তবে পুরোটা কোটা না, অনেকটা অর্ধেক কোটা বলতে পারেন। যেগুলো আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আনছিল, শুধু একটু কেটে কেটে পরিষ্কার করে নিয়ে আসছিল। ভালোভাবে পরিষ্কার করা হয় না, রেখে দিয়েছিলাম যেহেতু অনেকগুলো মাছ ছিল সেই জন্য। আর মাংস আছে, বাচ্চারা একাধিকবার মাংস খেতে খেতে মাংস খেতে যাচ্ছে না। তো সেই জন্য আজকে মাছ মাংস রান্না করতেছি না, শুধু সবজি রান্না করে নেব আর কিছু ডিম ভাজি করে নিব। তো এদিকে আমি বরবটি রান্না করব আর ওইদিকে পুঁইশাকের বিচি। তো সিম্পল লাইফ স্টাইল থেকে আয়শা আপু জিজ্ঞেস করছিল যে এই পুঁইশাকের বিচিগুলো রান্না করলে কেমন লাগে। আপুর উদ্দেশ্যে বলতেছি, আপু আসলে এক একজনের রুচি এক এক রকম, তবে খেতে পারলে সবকিছুই কিন্তু ভালো লাগে। এই জিনিসটা আমার বিয়ের আগে কিন্তু আমি খেতাম না, তখন আমার কাছে কেমন জানি আনইজি লাগতো। তবে এখন এই যে শ্বশুর বাড়ি, স্বামীর সংসার, এখানে এসে এদের সাথে থাকতে থাকতে রান্না করে খেতে খেতে এখন আমার থেকেও অনেকটা ভালো লাগে। প্রথম প্রথম কিন্তু আমার থেকেও খারাপ লাগতো। তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, পুঁইশাকের মতো একটা টেস্ট আসে। তবে ওই যে শক্ত শক্ত একটা পুঁইশাকের বিচির যে একটা খাওয়ার সময় দেখা যায় যে অনেক সময় চাপ দিলে একটা শব্দ হয়, ওই জিনিসটা আমার কাছে প্রথম প্রথম অনেক আনইজি লাগতো। তো এখন আপনাকে বলতে বলতে অনেকটা হাসি চলে আসতেছে। তো এখনো ওই জিনিসটা আনইজি লাগে না, খুব ভালো লাগে। তো অনেক সময় দেখা যায় অনেক কিছু খায় না, তবে এক সময় দেখা যায় এক এক সময় এক এক পরিবেশে গিয়ে ভিন্ন রকম খাওয়া, ভিন্ন রকম পরিবেশ বা পরিবেশ। তো ওইভাবে কি আমারও অভ্যাস হয়ে গেছে। তবে খেতে পারলে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে এখন। আমার বিয়ের আগে কিন্তু আমি অনেক কিছুই খেতাম না। তো দেখা যেত আমি তেলাপিয়া মাছ, তারপরে ফার্মের মুরগি, এই জাতীয় খাবারগুলো অনেক বাছা ছিল। তবে বিয়ের পরে কিন্তু এসব জিনিস আর এখন বাছার সময় পাই না। তো এখন গিয়ে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ির লোকজনের সাথে থাকতে থাকতে বা স্বামীর সংসারে স্বামীর সাথে ওনার খাওয়া দেখে আমি একটু আধটু খেতে খেতে সব কিছুই এখন অভ্যস্ত হয়ে গেছি। তবে সব কিছু আসলে মানুষ বলে না অভ্যাসের দাস, তো তেমনটাই বলতে পারেন। এখন অভ্যাসের দাসে পরিণত হয়ে গেছি। বেশ ভালো লাগে, কোনো সময় ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না, নিশ্চয়ই ভালো লাগবে ইনশাল্লাহ। কিছুদিন ধরে ঘরের কাজকর্ম অনেকটা অনিয়মিত বলতে পারেন। তো সেই জন্য এই যে ডিম আনা হয়েছিল 2 দিন পরে ডিমগুলো ধুয়ে নিচ্ছি, ডিমগুলো ধোয়া হয় নাই। তো এখান থেকেই নেওয়া হচ্ছিল, খাওয়া হচ্ছিল। তো আজকে যেহেতু ডিম রান্না করব, বাচ্চাদের জন্য ফ্রাই করে দিব, আমাদের জন্য সবজি রান্না করে নিছি। তো সেই জন্য ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে দেখা যায় অনেক সময় মানসিকভাবে এবং শারীরিকভাবে, আমি শারীরিকভাবে অসুস্থ হলে অতটা খারাপ ফিল করি না, তবে মানসিকভাবে যে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই সময়টাতে কিন্তু আমি শারীরিক ভাবে যে অসুস্থটা হয় তার চেয়ে কিন্তু বেশি খারাপ ফিল করতেছি। সবসময় একটা টেনশন রয়ে গেছে মাথার মধ্যে। তো সেই টেনশন থেকে বের না হওয়া পর্যন্ত হয়তো বা এই কাজটা আর রেগুলার বা নিয়মিত হচ্ছে না আমার বাসায়।
তো তারপরে চেষ্টা করতেছি বাচ্চাদেরকে নিয়ে একটু গুছাই গাছাই করে নেওয়ার। তো ডিমগুলো ধুয়ে হচ্ছে ভাত রান্না করব, যেহেতু রাইস কুকারটা জ্বলে গেছে, তো সেই জন্য হচ্ছে চুলায় ভাত বসাবো। এদিকে হচ্ছে আমি চালগুলো ধুয়ে নিছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এই মুহূর্তে ক্লিক করছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করে ঘর ধোয়া মোছা করে নিছি। আর বাচ্চাদেরকে এই যে ডিম আর সবজি দিয়ে কিছুটা ভাত দিয়ে বসাই দিছি। বাচ্চারা এখনও হাত দিয়ে ভাত খেতে পারে না, তারপরও মাঝে মধ্যে এরকম যেমন ডিম মানে যেগুলো মাছ মাংস না হলে ওদেরকে হচ্ছে এরকম দিয়ে বসাই দিই, মানে খাওয়ানোর চেষ্টা করি। যেহেতু আমার টুইন বেবি অনেক বছর পরে হয়েছে, আর সেই জন্য হচ্ছে অনেকটা আদরে আহ্লাদে বলতে পারেন, মানে ওদেরকে এখনো হাতে ধরে খাওয়ানোটা হয় না। তো এখন চেষ্টা করতেছি, যেহেতু ওদের 6 বছর বয়স হয়ে গেছে, তো এখন চেষ্টা করি মাঝে মধ্যে ওদেরকে এভাবে মানে নিজে হাতে তুলে খাওয়ানোর শেখানোটার। তো সেই জন্য হচ্ছে দিয়ে বসাই দিয়ে আমি এইদিকে নামাজ পড়া বলেন, তারপর গোসল করা বলেন, এগুলো সেরে নিছি। আর তারপর হচ্ছে বারান্দায় আসছিলাম কাপড় শুকাত দিতে। তো এসে দেখি রোদের গরমে হচ্ছে গাছগুলোর নাস্তানাবত অবস্থা। তো গাছে পানি দিব সেই জন্য হচ্ছে চলে আসছিলাম গাছে পানি দিতে। তো এই যে ছেলে মেয়ে খেয়ে হচ্ছে চলে আসছে, ওরাও আমার সাথে গাছে পানি দিবে। তো এই যে আমার মেয়েটা আমার থেকে পানির বোতলটা নিয়ে হচ্ছে গাছে কিছুক্ষণ দিল। দেওয়াটা তো ওর হচ্ছে একটা দুষ্টমি। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চারা কোনো কাজ করতে চাইলে করতে দিই না, তবে আমি মনে করি বাচ্চাদেরকেও মাঝে মধ্যে ছোট ছোট কাজগুলো করানো উচিত। এতে করে ওদেরও কাজের প্রতি একটা আগ্রহ জাগে আর পজিটিভলি নেয়। মানে অনেক বাচ্চারা দেখা যায় কোনো কাজ না করতে করতে পরবর্তীতে হচ্ছে ওরা মানে আলসেমি হয়ে যায়। মানে এটা আমাদের যে ডাক্তারটা আছে আমার বাচ্চাদেরকে দেখায়, উনিই বলছিল বাচ্চাদেরকে মাঝে মধ্যে ছোট ছোট কাজগুলো করাবেন, তাতে ওরা মানে ভবিষ্যতে আলসে হবে না, কাজকে নিয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকবে এদের মাথায়। তো সেই জন্য আমার বাচ্চারা যখনই কোনো কাজ করতে চায় বা করতে, আমি মানা করি না, করতে দিই। এই যে বাচ্চাদের করার পরে হচ্ছে আমি গাছগুলোতে পানি দিয়ে মানে পুরো গাছটা পুরো ভিজাই দিচ্ছিলাম সব দিকে, কারণ রোদে একদম পাতাগুলো একদম কি বলবো নেতাই গেছে বলতে পারেন, একদম মনে হচ্ছে ঢুলে ঢালে পড়ে গেছে। এই যে দেখেন বাইরে কি প্রচণ্ড রোদ আর পরিবেশটা কেমন, মানে একদম উজ্জ্বল একটা পরিবেশ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যখনই বারান্দায় আসি বা কাপড় চোপড় শুকাত দিতে, বা আমার এই বাসাটা থেকে আমার যে রুমে থাকি ওই রুমের থেকে বসেও কিন্তু বাইরের পরিবেশটা খুব ভালোভাবে দেখা যায় বা উপভোগ করা যায়। আমি কিন্তু এই বাসাতে এসে এই যে বাইরের পরিবেশের মানে এই যে বৈচিত্র্যময় পরিবেশ বলতে পারেন, মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে, এটা খুব দারুণভাবে উপভোগ করতে পারি। আমার বেশ ভালো লাগে। এই যে দূরে তাকালে দেখা যাচ্ছে নীল আকাশ আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে নীল আকাশটা এসে প্রকৃতির উপরে আছড়ে পড়েছে, দেখতে বেশ ভালো লাগলো। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।